প্রিয় বন্ধুরা, আনলেস যদি না, আনলেস যদি না অর্থে একটি কনজাংশন হিসেবে কাজ করে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, যা কমপ্লেক্স বাক্য গঠন করে আর মজার মজার বাক্যও কিন্তু তৈরি করে। বন্ধুরা, আনলেস ইফ নট অর্থে ব্যবহার হয়, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজ যদি নেগেটিভ হয়, যে অর্থ প্রকাশ করে ঠিক সেই অর্থ প্রকাশ করে আনলেস। হ্যাঁ বন্ধুরা, চলুন উদাহরণে খেয়াল করি। যেমন দেখুন, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি উন্নতি করতে পারবে না। তাহলে দেখুন এখানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে দেখুন আনলেস ইউ ওয়ার্ক হার্ড একটা ক্লোজ মানে ছোট সেন্টেন্স যুক্ত হয়েছে আনলেস দিয়ে, এরপরে আর একটা ক্লোজ যুক্ত হয়েছে, অর্থাৎ দুটো ক্লোজকে, দুটো ছোট বাক্যকে জয়েন করে। যদিও এই পাশে আছে, এই আনলেস কথাটা মাঝেও বসতে পারে, অর্থাৎ এই ক্লোজটা এই পাশে যেতে পারে আর এটা এই পাশে আসতে পারে, অর্থাৎ সামনে বসতে পারে, মাঝখানেও বসে যুক্ত হতে পারে। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি উন্নতি করতে পারবে না। বন্ধুরা, ইউ ওন্ট প্রসপার। এরপর দেখুন, আমরা যদি বই না পড়ি, এই যে যদি কথা আছে না কথা আছে, অর্থাৎ যে ক্লোজের মধ্যে যদি না থাকবে সেই অর্থেই আমরা আনলেস ব্যবহার করব সেই ক্লোজের সামনে। এই যে এই ক্লোজের সামনে যদি না আছে বন্ধুরা, আনলেস উই রিড বুক, আমরা যদি বই না পড়ি, উই ওন্ট গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমরা বাংলা অর্থে এই দুটো বাক্যে সুন্দর করে উদাহরণ দুটো দেখলাম যে আনলেস যদি না অর্থে কিভাবে মজার বাক্য তৈরি করলো। চলুন আরও কয়েকটি বাক্য আমরা প্র্যাকটিস করি, যাতে আনলেস দিয়ে আমরা আরও নিজের চিন্তা চেতনার বাক্যগুলোকে আনলেস দিয়ে যুক্ত করে লিখতে পারি, সেই অভ্যাস গড়ে তুলতে পারি। লেটস গো। এই 4টি বাক্য উদাহরণ নিয়ে আসলাম। দেখুন, আমি বাংলা লিখিনি, আপনারা আমার এই বাক্যগুলোর বাংলা অর্থ কী হবে তা কমেন্ট বক্সে লিখে প্র্যাকটিস করতে পারেন। আই উইল ফেল আনলেস আই ডোন্ট রিড। দেখুন, আনলেস এবার মাঝখানে বসেছে, একটু আগে সামনে বসাইছিলাম। এই পাশে একটি ছোট বাক্য মানে একটি ক্লোজ, এই পাশে একটি ছোট বাক্য মানে একটি ক্লোজ, দুইটি ক্লোজ মাঝখানে আনলেস দিয়ে যুক্ত হয়েছে যদি না অর্থে। আমি ফেল করব যদি না আমি, সরি এখানে একটি ভুল করেছি, আনলেস যুক্ত অংশ কখনো নেগেটিভ হয় না, আনলেস আই রিড। বন্ধুরা, এই ভুলটি আমি ইচ্ছা করেই করেছি যাতে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হন, ঠিক আছে? তাহলে আই উইল ফেল আনলেস আই রিড, আমি ফেল করব যদি না আমি পড়াশোনা করি। তাহলে দেখুন এই অংশ কিন্তু কখনোই নেগেটিভ হবে না। এরপরে দেখুন বন্ধুরা, শি উইল বি সিক, সে অসুস্থ হবে, আনলেস শি টেক্স রেস্ট, যদি সে বিশ্রাম গ্রহণ না করে। দেখুন আনলেস এই পাশে কোনো নেগেটিভ হয়নি, কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে। এরপরে দেখুন, দ্য ম্যান উইল ফেল দ্য ট্রেন, লোকটি ট্রেন ফেল করবে, যদি এখানে সি হয়ে গেছে, সরি, দ্য ম্যান উইল ফেল দ্য ট্রেন আনলেস হি ওয়াকস ফাস্ট, লোকটি ট্রেন মিস করবে বা ফেল করবে যদি না সে দ্রুত হাঁটে। এরপর দেখুন বন্ধুরা, আনলেস উই আর অনেস্ট উই উইল বি ডিফিটেড, আমরা যদি সৎ না হই, এবার দেখুন আমি আনলেস শব্দটি সামনে ব্যবহার করেছি, আমরা যদি সৎ না হই, এই ক্লোজটি এই পাশে সামনে, এই পাশে একটি ক্লোজ, উই উইল বি ডিফিটেড, আমরা পরাজিত হব। বন্ধুরা, আপনারা আমি বাংলা অর্থ করতেও সহায়তা করেছি, যারা নতুন এই আনলেস দিয়ে অনেক বাক্য প্র্যাকটিস করতে চান এই বাক্যগুলো বাংলায় সুন্দর করে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আপনারাও এই আনলেস দিয়ে নতুন নতুন বাক্য কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দিবেন, যাতে আপনার কমেন্ট দেখে অনেকে আবার আগ্রহী হয়ে তিনিও একটি সেন্টেন্স বানিয়ে কমেন্ট লেখেন। চলুন আমরা আজকের এই আনলেস দিয়ে ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে অনেক বাক্য প্র্যাকটিস করি। তো বন্ধুরা, এরকম অনেক কনজাংশন রয়েছে, কি বলবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যেগুলো দিয়ে মজার মজার এরকম অনেক বাক্য তৈরি করা যায়। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এরকম মজার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই, লাভ ইউ।